السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي تتم على نعمة الصالحات، الذي علم القرآن، خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولسوف يعطيك ربك فترضى. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পূর্বতারাখ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে নবমতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল হামিদ চৌধুরী ওয়াকফ এস্টেট জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ মুসা আনসারী সাহেব, এ বিশাল মাহফিলের সম্মানিত উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আলহাজ অধ্যাপক নুরুল ইসলাম সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, এই সংগঠনের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, সম্মানিত কোষাধ্যক্ষ সহ
অন্যান্য সদস্য মণ্ডলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, চট্টগ্রাম RDM গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রকিবুল আলম চৌধুরী সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক পাইন্দং হেদায়েতুল ইসলাম দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুপার হযরত মাওলানা খুরশেদ আলম হুসাইনি সাহেব একটু পরে আমাদের মাঝে উপস্থিত হবেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, বাংলাদেশের তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র, হাজারো আলেমের উস্তাজ হযরত মাওলানা তারেক মনোয়ার সাহেব, মঞ্চবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সঞ্চালক, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক কালেমে বিশ্বাসী প্রিয় তৌহিদি জনতা, বিশ্বনবীর এক উম্মাহ, দিনদার, ফরহেজগার, মুত্তাকুন, মুসলিহুন, মুমিনুন ভাইয়েরা, সুপ্রিয় যুব সমাজ, পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা সম্মানিত মা এবং বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঘণ্টাখানেক আপনাদের মাঝে কথা বলবো, তবে আমি একটু ডিসেন্ট্রালাইজ করে নিতে চাই। একটু গরম লাগছে, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। এরপরেও যেহেতু আমরা দিনের বেলা একটি মাহফিল আয়োজন করেছি, আপনাদের কষ্ট হলেও একটি সময় আপনাদেরকে দিতে হবে। তবে আমি একটু ডিসেন্ট্রালাইজ করে নিতে চাই। আমার বাম পাশে যে ভাইগুলো চেয়ার নিয়ে বসে আছেন, আপনারা সবাই চেয়ারটা হাতে করে কষ্ট করে এখানে চলে আসেন, অথবা প্যান্ডেলের এই যে ব্যারিকেডের বাইরে আমার সামনাসামনি একটু আসলে বেশি ভালো হয়। কারণ আপনারা অনেক দূরে বসেছেন, যাদের সামনে কথা বলবো তারা যদি দূরে থাকেন, কার উদ্দেশ্যে আমি কথা বলবো। আপনারা কষ্ট করে এই পাশে চলে আসেন, আর একটু সামনে আমার সামনাসামনি এসে বসেন। সামনে যে স্বেচ্ছাসেবক ভাইরা কাজ করছেন, আপনারা আর এখন ওইদিকে ব্যস্ত থাকার দরকার নেই। আপনারা সবাই একটু আমার সামনে এসে বসে যান। মাহফিলের একটু সৌন্দর্য আপনারা একটু বর্ধিত করতে হবে। এই মাইকের আওয়াজ যাদের কানের কর্ণকুহরে যায়, আপনাদের সকলকে আমি একটু ডাকছি, যে যেখানেই আছেন একটু কষ্ট করে আমার সামনে, আর একটু সামনে চলে আসেন, এই পাশে, এই যে এখানে চলে আসেন। কষ্ট দিচ্ছি আর কি, আমি আসেন একটু। আমি সকলকে অনুরোধ করব আমার সামনে এসে বসার জন্য। আর প্রজেক্টরের মাধ্যমে আমাদের মা বোনদের জন্য ব্যবস্থা রয়েছেন, অনেক মা বোন সেখানে আছেন। আমরা বিশ্বাস করি মানুষদের চাইতেও আল্লাহর জিন এবং ফেরেশতারা আমাদের শ্রোতা। আমাদের কথাগুলো সবার জন্য হবে। জান্নাতের ভিতরে আমরা সবাই একসাথে থাকতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি আমার কথাগুলো শুনতেছেন? আওয়াজ একটু জোরে করেন, শুনতেছেন? আমরা একবার তাকবীর দেব, আমার সাথে দেবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। না, মানুষ যেরকম আছে আওয়াজটা কম হলো, একটু আওয়াজ হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যে কয়েকজন মানুষ আমার সামনে আছেন কথা বলার জন্য, এই কয়েকজনই আমাদের জন্য যথেষ্ট। কারণ আমরা 5 জন হলে যেই কথা, 5000 হলে একই কথা। আজকে আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনের সূরাতুদ দোহা, আজকের এই দিনের বেলা আলোকিত সময়ে, দোহা মানে হলো দিনের বেলা আলোকিত সময়, সূর্যোদয় হওয়ার পরের সময়। এই দিনের বেলা, এই দিনের বেলার একটি সূরা থেকে 5 নম্বর আয়াতে কারিমে আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ জানিয়ে দিচ্ছেন যে, হে নবী, শীঘ্রই আমি আপনাকে এত বেশি বেশি দেব, যেগুলো পেলে আপনি শুধু দুনিয়াতে নয় আখিরাতেও আপনি খুশি হয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। রসুলকে খুশি করাচ্ছেন কে? বলেন, রসুলকে খুশি করাচ্ছেন কে? আল্লাহ। রসুলকে খুশি করানো মানেই হলো আমরা যারা রসুলের উম্মত, মূলত আমাদেরকে খুশি করাচ্ছেন, সেটা দুনিয়াতে এবং আখেরাতে। আমরা সে আয়াতে কারিমা নিয়ে সংক্ষিপ্তভাবে কিছুক্ষণ কথাবার্তা বলবো। তার আগেই আমরা যেহেতু চলেই আসলাম, অনেক ভাই আমাদের মাঝে আসবেন, আর একটু পরে যেহেতু আমাদের প্রধান মুফাসসির আমাদের মাঝে তাশরিফ আনবেন, তখন বিভিন্ন এলাকা থেকে অনেক ভাই আমাদের মাঝে আসবেন। আমরা তাদের অপেক্ষা করছি। তবে যেহেতু পবিত্র শাবান মাস আমরা অতিক্রম করছি,
এই মাস থেকে রমজান পর্যন্ত যে আমলগুলো করা দরকার সেটা নিয়ে 2-4-5 মিনিট আমি আপনাদের মাঝে কথা বলতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রজব মাসটাকে বলা হয় আল্লাহর মাস, শাবান মাসটাকে বলা হয় রসুলের মাস, রমজান মাসটাকে বলা হয় উম্মতে মুহাম্মাদের মাস। রজব মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানে যে হায়াতের বরকত আল্লাহ তাআলা দান করেছেন সেটার ধারাবাহিকতা আল্লাহ যেন রমজান পর্যন্ত পৌঁছে দেন, এই জন্য আল্লাহর দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন। তো এই দোয়াটা রসুল করতেন মানেই হলো আমরা যারা রসুলের উম্মত আমাদেরকেও এই দোয়াটা করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করতেন যে রজব মাসে একটি আমলের চারাগাছ রোপণ করলে শাবান মাসে সেটা ফলে ফুলে সুশোভিত হয়, আর রমজান মাসে সেই ফলে ফুলে সুশোভিত গাছ থেকে ফল আহরণ করা হয়। অর্থাৎ রমজান মাসে যে ফলগুলো আমরা আহরণ করব, একটি নফল ইবাদত করলে একটি ফরজ আদায় করার সওয়াব। জোরে বলে সুবহানাল্লাহ। একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সওয়াব। এই যে আপনি শাবান মাসটা পেলেন, আজকে হলো সোমবার, হিসেব মতো আগামী জুমাবার পবিত্র লাইলাতুন নিসফে মিন শাবান, তথা আমাদের সামাজিক প্রেক্ষাপটে যে শব্দটা উচ্চারণ করা হয় সেটা হলো শবে বরাত। বলেন তো শব্দটা কি? শবে বরাত। শবে বরাত তথা লাইলাতুন নিসফে মিন শাবান যখন আসতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মাধ্যমে কিছু নির্দেশনা দিয়েছেন। সেটা হলো ইদা কানা লাইলাতুন নিসফে মিন শাবান, যখন নিসফে শাবানের মধ্য রজনী তুমি লাভ করবে, যখন মধ্য শাবানের মধ্য রজনী তুমি যখন লাভ করবে, সেই রজনীতে সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, দিনের বেলা সেই দিনে রোজা রাখো, আর রাত্রিবেলা সেই রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? দিনের বেলা রোজা, রাত্রিকালে নফল ইবাদত। সামনে যে শবে বরাত আমাদের সামনে আসে, বলেন আমরা দিনের বেলা রোজা, রাত্রিকালে নফল ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি আমরা দিনের বেলা রোজা, রাত্রিকালে নফল ইবাদত যদি আমরা করি, তাহলে আমাদের জন্য কি ফায়দা? হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাই, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে পশ্চিম আকাশে নেমে আসেন, সেখান থেকে বান্দাকে ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরলা, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা, কে আছো আমার কাছে রিজিক চাইবা, আমি তাকে রিজিক দেব। আলা মিন মুবতালান ফাওয়া ফিহি আলা কাদা, কে আছো বিপদে মুসিবতের ভিতরে আছো, আমার কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। বলে সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা সারা রাত্র ধরে যে আমাদেরকে আহ্বান জানান, কতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন? হাত্তা ইয়াতলু আল ফজর, সকালবেলা ফজরে সূর্য উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বানগুলো জানান। কিন্তু আমরা সেই রজনীর ভিতরে দুনিয়াবি কাজের ভিতরে ব্যস্ত থাকি, ইবাদত বন্দেগীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সারা রাত ইচ্ছে মতো সময় কাটাই আর ঘুমের ভিতরে বিভোর হয়ে যায়। সকালবেলা ফজর নামাজের জন্য মুয়াজ্জিন যখন আমাদেরকে ডাকেন, তখন আমরা ঘুমের ভিতরে থাকি, সকাল 11টার সময় ঘুম থেকে জাগ্রত হই। এরকম আল্লাহর গোলাম সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে আমরা নিসফে মিন শাবান তথা শবে বরাতের রজনীতে সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করার চেষ্টা করব, আর রাত্রিবেলা কিয়ামুল লাইল পড়ার চেষ্টা করব, তথা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব, দিনের বেলা রোজা রাখার জন্য চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা কি আমার কথাগুলো বুঝেন? এই আপনারা এখানে কি কথা বলেন? আমি বসিয়েছি, আপনাদের সরাচ্ছেন কেন? আমি বসিয়েছি, সামনাসামনি না হলে তো আমি কার উদ্দেশ্যে তাকাবো? আপনারা এখানে আর কথা বলবেন না, থাক, সমস্যা নেই। পারলে আপনাদের স্বেচ্ছাসেবক যারা আছে সবাইকে এখানে বসিয়ে দেন। ওই যে ভাইরা যারা ওই পাশে বসলেন, এদেরকে সেখানে বসাই দেন।
একটু সামনের সাইডে বসতে দেন, যেন আমাদের মাহফিলের সৌন্দর্যটা আমরা একটু ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি। সম্মানিত ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? না, কষ্ট হচ্ছে তো, আওয়াজও হচ্ছে না, একদিকে গরম, আর সবচেয়ে বড় কথা হলো দিনের বেলা মাহফিলের অভিজ্ঞতা আমাদের, ঠিক কিনা? তো এরপরেও আজকে যেহেতু বিশেষ একজন মেহমান আমাদের মাঝে আসবেন, সেই উপলক্ষে আমরা এখানে একত্রিত হলাম। সে একত্রিত হওয়াকে কেন্দ্র করে দু একটি আমলমুখী কথাবার্তা আমরা শুনব। বিশ্বনবীর জীবনী থেকে আমরা কিছু ফায়দা নেওয়ার চেষ্টা করব। এই জন্য আমরা সবাই এখানে একত্রিত হলাম। আল্লাহ যেন সেই ফায়দা আমাদের হাসিল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনের সূরাতুদ দোহা এর ৫ নম্বর আয়াতে কারিমে আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ জানিয়ে দিচ্ছেন যে, হে নবী, শীঘ্রই আমি আপনাকে এত বেশি বেশি দেব যেগুলো পেলে আপনি খুশি হয়ে যাবেন। রসুলকে দুনিয়াতেও দিয়েছেন, আখিরাতেও দিয়েছেন। দুনিয়াতে কি দিয়েছেন আর আখিরাতে কি দিয়েছেন সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। সবাই পড়ে ইনশাআল্লাহ। যে সময়তে বিশ্বনবীর শানে এই সূরাটা নাজিল করলেন, আল্লাহ রসুলের শানে যে সময়তে এই সূরাটা নাজিল করলেন, কিছুদিনের জন্য রসুলের উপরে এই কোরআনের বাণী নাজিল হওয়া বন্ধ ছিল। কয়েকদিনের জন্য ওহী নাজিল বন্ধ ছিল। কারণ এই কোরআনের একটা ভার, একটা ওজন, একটি পাওয়ার আছে না নাই? বলেন, কোরআনের একটি পাওয়ার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে 3 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে, বক্ষ বিদীর্ণ করা হয়েছে, 3 বার সিনা সাক করা হয়েছে। একবার হলো ছোট্টবেলায় হালিমাতুস সাদিয়ার ঘরে তিনি যখন বসবাস করেন, তখন মাঠের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াচ্ছিলেন, মেষ চড়াচ্ছিলেন। তখন আসমান থেকে 2 জন ফেরেশতা আগমন করলেন। তারা এসে বললেন, মনে হয় এই বাচ্চাটাই হবে। একজন আরেকজনকে ইশারা করলেন, মনে হয় এই বাচ্চাটাই হবে। আরেকজন গিয়ে বিশ্বনবীর পিছনের জামা মোবারক তুললেন, পিঠের ভিতরে মোহরে নবুয়ত, জোরে বলে সুবহানাল্লাহ, নবুয়তের চিহ্ন, মোহরে নবুয়ত। এটা দেখার পরে বললেন, হ্যাঁ, এটাই হবে সেই আখির জামানার ভবিষ্যতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীকে মাটিতে চিৎ করে শুইয়ে দেয়া হলো। এবারে বুকটাকে চিরে আলাদা করা হলো। বুকটাকে চিরে আলাদা করানোর পরে কলিজাটাকে ভিতর থেকে বের করা হলো। জমজম কূপের পানি দ্বারা বুকটাকে ভালো করে কলিজাটাকে ধুয়ে ফেলা হলো। ধোয়ার পরে কলিজাকে আবার বুকের ভিতরে স্থাপন করা হলো। সেখানে ঢুকিয়ে দেওয়ার আগে বিশ্বনবীর কলিজা থেকে রাগ, ঘৃণা, গোসা, অহংকার যত খারাপ দিক আছে সেগুলো কলিজা থেকে বের করে ফেলে দেয়া হলো। আর কলিজার ভিতরে ঢুকিয়ে দেয়া হলো দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন, বিশ্বনবীর কলিজার ভিতরে দয়া, মায়া, ভালোবাসা, মহব্বত আছে না নাই? বলেন, আছে না নাই? তাইফের জমিনে বিশ্বনবীর শানে বেয়াদবি করা হচ্ছে। বিশ্বনবীর শানে মারাত্মক বেয়াদবি করা হচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বিশ্বনবীর পিছনে লেলিয়ে দেয়া হলো। পাথর মেরে মেরে আমার রাসূলের শরীরটাকে রক্তে রঞ্জিত করে দেয়া হলো। ঠিক সেই সময়ের ভিতরে বিশ্বনবীর শানে যখন বেয়াদবি করা হচ্ছে, পাশে ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেয়াল করলেন বিশ্বনবীর শরীরের রক্ত মোবারকটুকু মাথার পাগড়ি মোবারক দিয়ে সে রক্তগুলো তিনি মোছেন। হযরত যায়েদ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন রক্তগুলো মাটিতে পড়তে দেন না? কেন রক্তগুলো পরিষ্কার পাগড়ির ভিতরে লাগিয়ে নষ্ট করেন? আল্লাহর নবী বিশ্বনবী ঘোষণা করলেন, এরা তো না বুঝে আমার গায়ের ভিতরে আঘাত করলো। এরা তো আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। এরা তো আমাকে চিনতে পারে নাই। এরা তো জানে না আমার শরীরের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে তাহলে কিয়ামত পর্যন্ত তায়েফের ভূমিটা গজবের জায়গা হিসেবে পরিণত হবে। বলি সুবহানাল্লাহ। ঠিক এই সময়ের ভিতরে মালাকুল জাবাল পাহাড়ের ফেরেশতা আগমন করলেন। তিনি এসে সাহায্য অফার করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার শরীর থেকে রক্ত ঝরায়, যারা আপনাকে কষ্ট দেয়, যারা আপনার শরীরের ভিতরে আঘাত করে, আপনি শুধু একবার অনুমতি দেন তাদের 2 পাহাড়ের গিরিখাদের মাঝখানে নিয়ে
একদম মাটির সাথে ফিশে দেব, একদম মাটির সাথে মিশে দেব। শুধু একবার অনুমতি দেন। বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী, তিনি বললেন না মালাকুল জাবাল, এটা করা যাবে না। এদেরকে গজব দিয়ে যদি ধ্বংস করে দেয়া হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে কোরআনের বাণী প্রচার করার জন্য আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এরা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এই কোরআনের বাণী আমি কার কাছে দেব? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শত নির্যাতনের মুখোমুখি হওয়ার পরেও রসুল উম্মতের জন্য গজবের প্রার্থনা করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খুশি করাচ্ছেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী শীঘ্রই আপনাকে এত বেশি বেশি দেব যেগুলো পেলে আপনি খুশি হয়ে যাবেন। যেই প্রেক্ষাপটে কথাটা এই পর্যন্ত চলে আসলাম, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। বলেন তো কয়বার? বলেন কয়বার? একবার ছোট্টবেলা হালিমাতুস সাদিয়ার ঘরে বসবাস করার সময় মাঠের ভিতর ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। দ্বিতীয়বার এই কোরআন নাজিল করার সময় আল্লাহ তাআলা ওপেন হার্ট সার্জারি করলেন। এই কোরআনের একটা ভার, পাওয়ার, শক্তি আছে না নাই? আছে না নাই? রসুল বলেন আমার উপরে যখন এই কোরআনটা নাজিল হতো, এটার এত বেশি ভার, এত বেশি ওজন ছিল যে আমার উপরে যখন কোরআনটা নাজিল হতো, আমি মাথাকে নিচু করতে করতে মাথাকে এত বেশি নিচু করে ফেলতাম যে আমার পিঠের মেরুদণ্ডের হাড় একদম উটের কুজের মতো বাঁকা হয়ে যেত। জোরে বলি আল্লাহু আকবার। কথা কি বোঝা গেছে? 3 নাম্বার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে মক্কা থেকে মদিনায় হিজরত করার 1 বছর আগে, যখন বিশ্বনবীকে মেরাজ করা হলো। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আলহামদুলিল্লাহ অনেকে এসে বসলেন। বলেন আল্লাহ রসুলের মেরাজ যেটা সংগঠিত হয়েছে সেটা সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? মেরাজকে বিশ্বাস করার কারণে আবু বকর হয়ে গেলেন আবু বকর সিদ্দিক, আর মেরাজকে অস্বীকার করার কারণে আবুল হেকাম হয়ে গেল আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? বলেন হাত তুলে বলেন আমরা মেরাজকে বিশ্বাস করি কি করি না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা একটু জোরে আলহামদুলিল্লাহ পড়তে পারবেন? কি জন্য পড়লেন বলেন তো? আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, আমাদের আকাঙ্ক্ষিত মেহমান আল্লামা তারেক মনোয়ার হুজুর আমাদের মাঝে তাশরিফ এনেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সম্মানিত মেহমানকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আহলান সাহালান মারহাবাম বিকুম। আমরা ওনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। এইখানে বসবেন, কেউ উঠবেন না। মেহমান তো আপনাদের মাঝেই আসবেন না, তখন আপনারা ভালোভাবে দেখবেন, সরাসরি দেখবেন ইনশাআল্লাহ। বলেন না? মেরাজকে তো আমরা সবাই বিশ্বাস করি না? মেরাজ সংগৃহীত হওয়ার সময় তার আগে বিশ্বনবীকে 3 নাম্বার সময়ে ওপেন হার্ট সার্জারি করে বিশ্বনবীকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহর সামনে নিয়ে যাওয়া হবে, যেন শারীরিক একটা সক্ষমতা তিনি লাভ করতে পারেন। এই জন্য 3য়বার ওপেন হার্ট সার্জারি করে বিশ্বনবীকে শক্তিশালী করেছেন কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে তায়েফের জমিনে কোরআনের বাণী প্রচার করছিলেন, প্রচার করা অবস্থায় পাথর মেরে মেরে বিশ্বনবীকে জর্জরিত করা হচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছেন, এত বেশি আহত হলেন, এত বেশি কষ্ট পেলেন, তিনি বারবার বেহুশ হয়ে যান। আল্লাহু আকবার বলবেন না? রসুলের শানে এত জোরে আঘাত করা হয়েছে, তিনি বারবার বেহুশ হয়ে যান। হুঁশ ফিরে পাওয়ার পর সঙ্গে ছিলেন হযরতে যায়েদ। তাকে বললেন, যায়েদ চলো, আর তায়েফের জমিনে থাকার সুযোগ নাই, আমাদের মক্কার জমিনে চলে যেতে হবে। আসার সময় নাখলা নামক একটি জায়গা আছে, নাখলা, একটা খেজুর বাগানের ভিতরে ঢুকলেন। খেজুর বাগানের ভিতরে ঢুকে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আর নামাজের ভিতরে এমনভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করলেন যে তিনি তার শরীরের কষ্টগুলো তিনি ভুলে গেলেন। চলে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে বিশ্বনবী পবিত্র কোরআনের 55তম সূরা সূরাতুর রহমান তেলাওয়াত করা শুরু করলেন। আর এই সূরার ভিতরে এমন একটা আয়াত বারবার তেলাওয়াত করলেন, ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী নামাজের ভিতরে সূরাতুর রহমান তেলাওয়াত করলেন। আর রহমান
আর রহমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বিশ্বনবী নামাজের ভিতরে সূরাত রহমান তেলাওয়াত করলেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, একটা আয়াত তিনি নামাজের ভিতরে বারবার তেলাওয়াত করলেন। নামাজের ভিতরে আয়াতটা যখন তেলাওয়াত করলেন, পিছন থেকে বিশ্বনবী আওয়াজ শুনেন, লা বিশাইইম মিন নিআমিক রব্বানা লা নুকাযযিবু ফালাকাল হাম। আল্লাহ, আমি আপনাকে অস্বীকার করি না, আমরা আপনার নিয়ামতের নাশুকরিয়া করি না। দুনিয়ার যত প্রশংসা আছে সব কিছু একজনের জন্য, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আচ্ছা, প্রশংসা আদায় করার জন্য আমরা কোন শব্দ উচ্চারণ করি? জোরে বলেন না। রাসূল বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার আলহামদুলিল্লাহ পড়লেন, মিজানের নেকির পাল্লা আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়লেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউন আও তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ পড়লেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণতা দান করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা। মাইকম্যানটা কই? আপনি এটা সোজা করেন, আমি বসছি এই বাবার, আবার মাইক শুধু ওইদিকে চলে যাচ্ছে। এটা একটু সোজা করে, আমার অসুবিধা হচ্ছে। দ্রুত আসেন, এটা আর ওইদিকে নিয়ে যান। এটা একটু বাঁকা থেকে সোজা করেন তো, একজন আসেন। মানে উল্টো পাল্টা হয়ে গেছে, মাইকগুলো ওইদিকে চলে যাচ্ছে, আমার ডিস্টার্ব হচ্ছে। জিকির করি লা ইলাহা। জোরে জোরে না, দাঁড়াও দাঁড়াও, মাইকটা সর। ভালো করে আটকে দেবে। জোরে লা ইলাহা লা ইলাহা। সাউন্ড ঠিক করেন, বন্ধ হয়ে গেছে মাইক, আগেরটা নাই তো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাইকে আমার সাথে আসেন না গেছেন? কথা কি পরিষ্কার বোঝা যায়? জোরে বলেন, বোঝা যায়? রসুলকে খুশি করাচ্ছেন কে? রসুল নামাজে দাঁড়াইলেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, সূরা রহমান তেলাওয়াত করলেন। একটা আয়াত সূরা রহমানের ভিতরে বারবার আসলো, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা গ্রহণ করে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখিরাতের জমিনে এই কালিমা বিশ্বাসী হওয়ার কারণে হিন্দুদের সাথে অন্য ধর্মের লোকদের সাথে আমাদের একটা সুস্পষ্ট পার্থক্য হয়ে যাবে। তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে, আমরা বিনা হিসেবে জান্নাতে যাব ইনশাআল্লাহ। তবে নেকির পাল্লা ভারী হতে হবে, ঠিক কিনা? নেকির পাল্লা ভারী হতে হবে, তাহলে আমরা বিনা হিসেবে জাহান্নামে জান্নাতে যাওয়ার একটা সুযোগ আমাদের আছে। না হলে যদি নেকির পাল্লা চাইতে গুনাহের পাল্লা বেশি হয়, তাহলে আমাদের হাতে আল্লাহ তাআলা পৃষ্ঠদেশ হয়ে বাম হাতে আমাদের হাতে আমলনামা তুলে দেবেন। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়া আম্মা মান উতিয়া কিতাবা ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। জোরে বলি আল্লাহু আকবার। যখন পেছন দিক থেকে বাম হাতে আমলনামা তুলে দেওয়া হবে, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। বান্দা সেই দিকে নজর দিয়ে দেখবে, এটা তো জাহান্নামে যাওয়ার টিকিট।
আল্লাহকে বলবে আল্লাহ মনে হয় ভুল করছেন, অন্য কারো আমলনামা আমার নামে চালিয়ে দিয়েছেন। জোরে বলেন আউযু বিল্লাহ। বলেন আল্লাহ কি ভুল করতে পারে? জোরে বলেন ভুল করতে পারে? এই বেটা মনে করছে এটা চট্টগ্রাম জজ কোর্ট অথবা কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে নামের মিল থাকার কারণে কসাই কাদেরের অপরাধগুলোকে আব্দুল কাদের মোল্লার উপরে চাপিয়ে দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছে। কথা বলে ঠিক কিনা? সে মনে করছে দুনিয়ার কোন কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে দেলুসিকদার দেল্লা রাজাকারের যত অপরাধ আছে সেগুলো আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের উপরে ছাপিয়ে দিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করেছে। কথা বলে ঠিক কিনা? আখিরাতের জমিনে জালিমদের বিচার হবে, সেই দিন জালিমরা কাঁদবে, কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে তাদের চোখের রক্ত শেষ হয়ে যাবে, এরপরে চোখ থেকে কোটর থেকে চোখ বেরিয়ে পড়বে, এরপরে জালিমদের কান্না শেষ হবে না। কথা বলে ঠিক কিনা? দুনিয়াতে আলেমরা কেঁদেছে, আখিরাতে আলেমরা হাসবে। দুনিয়াতে জালেমরা হেসেছে, আখিরাতে জালেমরা কাঁদবে। কথা বলে ঠিক কিনা? আমরা আখিরাতে হাসতে চাই, ঠিক না? আমরা আখিরাতে হাসতে চাই। এই জন্য এই কোরআনের সাথে আমাদের আমৃত্যু সম্পর্ক রাখবো। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, তাদের হাতে আমলনামা তুলে দেওয়ার পরে বলবে আল্লাহ মনে হয় ভুল করছেন। এটা অন্য কারো আমলনামা চালাই দিচ্ছেন, আল্লাহ ভুল করতে পারেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাত ইয়াসিনের ভিতরে ঘোষণা করলেন, এই আমার দিকে তাকান, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ ঘোষণা করলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন তাদের মুখটাকে কষ্টে পেরে দেওয়া হবে, সিলগালা করে দেওয়া হবে, সিলাই করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষ্য দেওয়া শুরু করবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জমিনে যত তারা আকাম কুকাম করেছে। কথা বলেন ঠিক কিনা? সুদ করে সুদের কারবার, ঘুষখোরের ঘুষের কারবার, চোরের চুরি করা, ডাকাতের ডাকাতি করা, রাতের অন্ধকারে অন্যের মাটি বিক্রি করে চুরি করে বিক্রি করা, এরকম আছে না নাই? সব সেদিন আল্লাহর সামনে হাত পা সাক্ষ্য দেওয়া শুরু করার পরে জালিমরা, পাপিষ্ঠ ব্যক্তিরা আল্লাহর পাগড়াও থেকে তারা বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা নেককার হয়ে আল্লাহর সামনে হাজির হতে চাই, গুনাহগার হয়ে আল্লাহর সামনে হাজির হতে চাই। সেদিন হাত পা সাক্ষ্য দেওয়া শুরু করার পর বান্দা অস্বীকার করে আর কোনো লাভ হবে না। আল্লাহর বিচার মুখোমুখি হওয়ার পরে তারা জাহান্নামের ভিতরে ঢুকবে। তবে হ্যাঁ, একটা আশা আমাদের আছে, কালিমা বিশ্বাসী হওয়ার কারণে শেষ মুহূর্ত হলেও এই কালিমা বিশ্বাসী মানুষগুলো বাঁচার একটা সুযোগ পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী শীঘ্রই আপনাকে এত বেশি বেশি দেব, যেগুলো পাওয়ার পরে শুধু দুনিয়ার জমিনে নয়, আপনি আখিরাত পর্যন্ত আপনি খুশি হয়ে যাবেন। বিশ্বনবীকে খুশি করাচ্ছেন যিনি, জোরে বলেন তিনি হলেন কে? আর একটু জোরে বলেন তিনি কে? বিশ্বনবী আওয়াজ শুনলেন লা বিশাইইম মিন নিআমিক রাব্বানা নুকাদ্দিবু ফালাকাল হামদ। আল্লাহ, আমরা আপনাকে অস্বীকার করি না, আপনার নিয়ামতের নাশুকরিয়া করি না। তবে পেছন থেকে কারা শব্দগুলো উচ্চারণ করলেন সেটা বিশ্বনবীর জানা নাই। নামাজটা শেষ হওয়ার পরে বিশ্বনবী পেছন দিকে ফিরলেন। যাদেরকে দেখলেন তাদেরকে তিনি চেনেন না, যাদেরকে দেখলেন তাদেরকে জিজ্ঞেস করলেন আরিফ নাফসাকুম, তোমাদের পরিচয়টা কি? পিছনের ব্যক্তিগুলো তখন ঘোষণা করলেন আমরা আসলে মানুষ নই, আমরা হলাম জিন। সুবহানাল্লাহ। বলেন জিনেরা আছে না? আপনি হয়তো জানেন না। এই যে আপনারা যে বসে আছেন, আপনাদের বসার ফাঁকে ফাঁকে জিনেরাও কিন্তু এখানে বসে আছে। জিনদের ভিতরে মুসলমান আছে না নাই? ফেরেশতারাও এখানে আছে। আমাদের সামনে 5000 হলে যেই কথা, 5 জন হলেও সেই কথা। আমরা বিশ্বাস করে মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর হাজার হাজার মানুষ এই মুহূর্তে আমাদের শ্রোতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতারা আমাদের শ্রোতা। এমনকি মাহফিল শেষ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই ভিডিও ইউটিউবের ভিতরে থাকবে, ফেসবুক পেজের ভিতরে যতদিন থাকবে ততদিন সবাই আমাদের শ্রোতা। কথা বলেন ঠিক কিনা? আজকে যে ভাইগুলো কষ্ট করে দাওয়াতি কাজ হিসাবে এই মাহফিলটি বাস্তবায়ন করলেন, তারা মূলত ভবিষ্যতের মানুষদের জন্য একটা হেদায়েতের পথ তালাশ করার ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাদেরকে উত্তম জাযায়ে খায়ের দুনিয়াতে আখিরাতে বকশিশ করেন। জোরে বলি আমিন। জিনেরা যখন বলেন আমরা আসলে মানুষ নই, আমরা জিন, আপনার কণ্ঠে সুললিত কণ্ঠে তেলাওয়াত শোনার পর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। আপনার পরিচয়টা দেন, আর কোন কিতাব থেকে আপনি তেলাওয়াত করলেন সেই কিতাবের পরিচয়টা দেন। বিশ্বনবী ঘোষণা করলেন আমি আখিরি জামানার পয়গাম্বর, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
আর আমি যে কিতাব থেকে তেলাওয়াত করেছি সেটা হলো কোরআন। এই কোরআনের বাণী প্রচার করার জন্য কাবা থেকে, মক্কা থেকে তায়েফের জমিনে আসলাম। তারা আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। আমার গায়ের ভিতরে পাথর নিক্ষিপ্ত করে আমাকে কষ্ট দিল। সেই কষ্ট ভুলার জন্য নামাজের ভিতরে দাঁড়িয়ে, আল্লাহর সান্নিধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করছিলাম, সেটা তোমরা শুনলা। এবারে জিনেরা ঘোষণা করলেন, আহালান সাহালান মারহাবাম বিকুম ইয়া রাসূলুল্লাহ। আপনাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। দুনিয়ার মানুষগুলো যদিও আপনাকে কষ্ট দিয়েছে, জিনদের পক্ষ থেকে যে কয়েকজন আমরা এখানে আছি, আমরা সবাই ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু। বলেন তো, জিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে রসুল খুশি হলেন না নারাজ হলেন? বলেন, খুশি না নারাজ? আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনাকে এত বেশি শীঘ্র, এত বেশি বেশি দেব, যেগুলো পেলে আপনি শুধু খুশি হতে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছুদিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ ছিল। মূলত মাঝে মধ্যে গ্যাপ করানোর মাধ্যমে এই কোরআনের ভার বহন করার মতো একটি শারীরিক সক্ষমতা বিশ্বনবীর দরকার বলেই আল্লাহ তাআলা মাঝে মধ্যে বিরতি দেন। এই যে দেখেন না, আমরা রমজান মাসে রোজা রাখি, তো রাত্রিকালীন আমরা তারাবির নামাজ পড়ি না? পড়েন না আপনারা? নাকি 2 রাকাত 4 রাকাত, বিশেষ করে 8 রাকাত পড়ে আস্তে মসজিদ থেকে বের হয়ে যায়? এরকম আছে না নাই? সম্মানিত ভাইরা, এই যে তারাবিহ মানেই হলো বিশ্রাম। আপনি যে টানা রোজাগুলো রাখছেন, এখন রাত্রিবেলাও যদি আপনি একটু বিশ্রাম না নেন,